যদি তুমি আমাকে পথ দেখাও তো। চলো। একজন যোদ্ধাই এ কথা বলতে পারে যে সে বন্ধু, গুপ্তচর নয়। মহারথী কর্ণ উৎকৃষ্ট যোদ্ধা। ওরা দুজন একসাথে থাকলে কন্যা সুরক্ষিত থাকবে। যতক্ষণ এরা দুজন একসাথে থাকবে মহারথী কর্ণ সুরক্ষিত পার্থ। মামাশ্রী, কর্ণের সংবাদ এসেছে। পাণ্ডবরা রাজসূয়যজ্ঞ করে নিজেদের স্বতন্ত্র ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে মামাশ্রী। আমরা তাদের আটকাতে পারি না, তবে যুদ্ধ করতে পারি। তো যুদ্ধ করব আমরা। আমরা যুদ্ধ করব না। যদি আমরা যুদ্ধ করি তবে সেটা আমাদের পাপ বলে গণ্য করা হবে। বিভাজনের সময় উভয় পক্ষ একে অপরকে কথা দিয়েছিল যে তারা একে অপরের উপর আক্রমণ করবে না। তবে উপায় কি মামাশ্রী? নদীতে যদি কখনো বন্যা আসে তবে তাকে থামানো যায় না, কিন্তু বন্যা হওয়ার পূর্বে বাঁধ নির্মাণ করা যায় বাছা আমার। নগর পূজনের পরে আমরা পাণ্ডবদের রাজসূয় যজ্ঞ করার থেকে আটকাতে পারবো না, কিন্তু নগর পূজন তো আটকাতে পারি। 1,00,000 গরু পুজোর জন্য ইন্দ্রপ্রস্থ যাত্রা করবে। আমাদের ওই গরুগুলোকে ইন্দ্রপ্রস্থ পৌঁছানোর পূর্বে আটকাতে হবে বাছা আমার। কিন্তু কি করে মামাশ্রী? নাগরাজ তক্ষক
নাগরাজ, 1,00,000 গরু ইন্দ্রপ্রস্থ যাচ্ছে নগর পূজার কারণে। যদি প্রতিশোধ নিতে চাও তাহলে ওই গরুগুলোকে ইন্দ্রপ্রস্থ পৌঁছানোর আগেই চুরি করে নাও। নাগরাজ, তক্ষক, কুমার, তক্ষক নাক আমাদের গাভী নিয়ে পলায়ন করেছে। 1,00,000 গাভী নিয়ে উত্তর দিকে পলায়ন করেছে কুমার। পালিয়ে গেছে, আর সকল প্রহরী আর সৈন্যদল সবাইকে দংশন করেছে। নগর পূজার লগ্নকাল প্রাতঃকালে ভ্রাতাশ্রী, আর গাভীদের ছাড়া নগর পূজা কিভাবে হবে? মামাশ্রী উত্তম পরিকল্পনা করেছেন। নকুলকে ডাকো, আহত সৈন্যদের চিকিৎসা করাও, নগরে যত লোক আছে তাদের একত্রিত করে বিষ নিষ্কাশন করো। ভ্রাতা ভীমকে বলো নগরের সুরক্ষার ব্যবস্থা করতে। হতে পারে আমাদের গাভীদের অনুসরণ করতে পাঠিয়ে নগর আক্রমণ করার অভিপ্রায় তক্ষকের। আমি গাভীদের নিয়ে আসছি। ভ্রাতা অর্জুন, আপনার গান্ডীব ধনুক তো পাঞ্চালীর কক্ষে। পাঞ্চালীর কক্ষের ভিতর জ্যেষ্ঠ ব্যতীত আর কেউ এখন প্রবেশ করতে পারবে না। দ্রৌপদী 1 বৎসর অবধি তোমাদের মধ্যে কোনো একজনেরই স্ত্রী রূপে থাকবে। সেই 1 বৎসর দ্রৌপদীর ভবনে ওই একজনই প্রবেশ করতে পারবে, যাকে দ্রৌপদী স্বয়ং সেই অধিকার দেবে। ভ্রাতা, যদি আপনি পাঞ্চালীর কক্ষে প্রবেশ করেন তবে 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 আমাকে ইন্দ্রপ্রস্থ ত্যাগ করে বহু বছরের বনবাস গ্রহণ করতে হবে। জানি সহদেব, যদি আজ আমি গাভীদের রক্ষা করতে নগরের বাইরে বেরোই তবে আমার তপস্যা পূর্ণ করেই নগরে প্রবেশ করতে পারব। কিন্তু এইক্ষণে এই আমার কর্তব্য।
মহাভারত